গাইস, আমি এখন ভরামুখীকে নিয়ে ভিডিও বানাবো, কারণ আমার বাসায় চাল নেই, ডাল নেই, খাবারের কিচ্ছু নেই। আর সবার কাছ থেকে টাকা হাওলাত নিয়ে বেড়াবো, আর ঘোড়ামুখীকে নিয়ে ভিউ কামায় টাকা কামাবো। এখন থেকে তিশাকে দিয়ে ভিডিও বানাবে রাজার মৌসুমী। তার প্রধান কারণ তার ঘরে নাকি চাল নেই, হাতে কাটেও তার কোনো টাকা নেই, তাই তো নতুন ব্যবসা শুরু করেছে। সে এখন তিশাকে নিয়ে ভিডিও বানায় টাকা ইনকাম করবে, সাথে ভিউও বাড়বে তার চ্যানেলে। এই কথাগুলো কিন্তু এবার জানালো রাজার বউ মৌসুমী নিজে, কারণ এই কথাগুলোই তিশা তাকে উদ্দেশ্য করে জানিয়েছে সে নাকি আখির কাছ থেকে 500 টাকা নিয়ে আখির নামে এত গুণকীর্তি গায়, আখির ভিডিও করে। ভাই গো ভাই, কাউকে 500 টাকা দিয়েই যদি তার নামের এত গুণকীর্তি করানো যেত, তাহলে মানুষ আর এভাবে আজকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতো না। তাই তো এবার তিশাকে রীতিমতো সেই কথাগুলো বলতে গেলে তিশার কথাগুলোই এবার তিশাকে ফেরত দিল মৌসুমী। মৌসুমী চুপ থাকার পাত্রী নাই, সে সব সময় সঠিক কথা বলেই যাবে। এতে যে তাকে যাই বলুক না কেন, সে কখনোই থামবে না। অনেকেই রাজা মৌসুমীকে খারাপ ভাবে, তার প্রধান কারণ হলো তাদের মুখের ভাষা খারাপ। কিন্তু কথা হলো, মুখের ভাষা খারাপ হলেও তারা যে কথাগুলো বলে একদমই সত্য। কারণ একজন মানুষের সত্য কথা বলার জন্য টাকার প্রয়োজন হয় না। রাজা মৌসুমী আজকে ভুক্তভোগী পরিস্থিতির শিকার। তিশা তার সাথে যে কাজগুলো করেছে, তাদের সাথে যে কাজগুলো করেছে, সেটাই এখন একে একে ফাঁস করছে। তাই তো আজকে তিশার কাছে রাজা মৌসুমী হয়ে গেছে খারাপ। ভিউর জন্য তার নাম নিচ্ছে, আখির কাছ থেকে নাকি 500 টাকা নিয়ে ভিডিও করছে। ভাবা যায় একজন মানুষকে নিয়ে কতটা নিম্নমানের ধারণা তিশার। তাই তো এবার রীতিমতো সাবান ছোড়া ছাড়াই মৌসুমী নেমে পড়েছে তিশার পিছে। তিশাকে বিনা বাক্যে ওয়াশ করে দিয়েছে তিশা। রাজা মৌসুমীকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোই এবার ভিডিওর মাধ্যমে মৌসুমী ব্যঙ্গ করে তিশাকে ফেরত দিয়ে দিল। এবার কেমন লাগলো মৌসুমীর মুখে তিশার বসানো সেই কথাগুলো শুনতে? তবে মৌসুমীও কিন্তু কম যায় না, সেও কিন্তু রীতিমতো তিশার সকল জানা অজানা নানা ধরনের কেলেঙ্কারি, গোপন কথা সবকিছুই কিন্তু একে একে ফাঁস করেছে। এমনকি জানিয়েছে খুব শীঘ্রই আরো নতুন কিছু ফাঁস করতে যাচ্ছে। সামনে আসতে চলেছে হয়তো বা বড় সড়নের নতুন কোনো ধামাকা।